হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আপনার সময় কেমন কাটছে? জি, এই তো আলহামদুলিল্লাহ খুব ভালো কাটছে। তো আপনার কাছে আমি একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই, সেটা হতেছে যে প্রফেট হ্যাঁ, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করেছিলেন, এটি আপনার দৃষ্টি, আপনি এজ এ অ্যাথিস্ট হিসেবে বা এগোনিস্টিক হিসেবে আপনি এই জিনিসটাকে কিভাবে দেখেন? এটাকে আমি অ্যাকচুয়ালি জাস্টিফাই করি এভাবে যে তখনকার সময়ের প্রেক্ষাপটে প্রায় 1500 বছর আগের সময়ের প্রেক্ষাপটে ওই সময়ে সমাজে ওইটা একটা কমন ছিল, ব্যাপার ছিল, মানে ওটাকে সাধারণ দৃষ্টিতে দেখতো সবাই। বাট এখনকার সময় আমরা যেভাবে মানে মনে করি যে প্রাপ্তবয়স্ক না হলে এরকম কিছু করা যাবে না, ওইরকম কিছু করা যাবে না, এগুলা। বাট ওই সময় এটা মানে এরকম ছিল না। ওই সময় মানুষে ওটাকে পজিটিভলি নিত। এখন আমরা ওই সময় তো এখনকার আমরা যে নীতি নৈতিকতা বা আমাদের বিজ্ঞান যে জিনিসগুলো আবিষ্কার করেছে বা আমরা যা সুফল কুফল যে জিনিসগুলো আমরা এখন জানি, এই বিষয়গুলো তখনকার মানুষ জানতো না, বিধায় তারা ওটার প্রতিবাদ করেনি বা ওটাকে তারা এইভাবে মেনে নিচ্ছে। আচ্ছা, আপনি কি মনে করেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহু তখন মানে তার সাথে যখন যৌন সম্পর্ক বা স্ত্রী মিলন যেটাকে বলা হয়, এটা যখন হয়েছিল তখন কি তিনি শিশু ছিলেন, এটাকে আপনি মনে করেন? না, আমি যেটা মানে মনে হয়, হ্যাঁ, ধারণা করি যে ওই যে সময়ে ওনাদের ইন্টারকোর্স হয়েছে তখন তারা তখন আয়েশা অবশ্যই মানে একেবারে শিশু ছিল না, মানে উনি ইন্টারকোর্স করার মতো যথেষ্ট তার ছিল, ঠিক আছে। বাট এই বিষয়টাকে আমি সাপোর্ট করতেছি না, কারণ দেখেন কোথায় 56 বছর বয়স আর কোথায় ওই 9-10 বছরের একটা বাচ্চা মেয়ে। আপনি এই বিষয়টাকে আমি কিন্তু কখনোই সাপোর্ট করবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে একটা বিষয় হচ্ছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যদি খুশি থাকে তাহলে কি আপনার কোনো দ্বিমত করার কোনো বিষয় থাকে এখানে? খুশি থাকলে দ্বিমত করার ব্যাপারটা, খুশি ছিল। জি, আমার কাছে এরকম একটা বুখারী শরীফের হাদিস আসছে, আমার কাছে বুখারী শরীফের একটা হাদিস আসছে, সেটা আমি বলে নেই, আমি শেষ করি। আচ্ছা বলেন। আমি শেষ করিনি। কোনটা ভালো কোনটা মন্দ ওইটা জাস্টিফাই করার মতো মেন্টালিটি তখনও তৈরি হয়নি আয়েশা, বুঝতে পারছেন? মানে আমি ওটা বলতেছি না, 14 থেকে 15 একটু বলি। আপনি যেই কথাটা যে দাবি করছেন, এই কথাটা একটা ভুল কথা। সেটা যদি আমরা স্বয়ং আয়েশা রাদিয়াল্লাহু তাআলার একটা কওলকে দেখি, সেটি হচ্ছে জামে তিরমিজি হাদিস নাম্বার 1109। তিনি একটি সুন্দর একটা কথা তিনি নিজে বলতেছেন, এটা কিন্তু সে শিশু অবস্থায় বলে নাই, কারণ ইসলামের ফতোয়া কিন্তু শিশু অবস্থায় নেওয়া হয় না। খুদ আয়েশা রাদিয়াল্লাহু নিজে বলতেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ইযা বালাগাতুল জারিয়া তিসআ ফাহিয়া ইমরাতুন, অর্থাৎ যদি কোনো মহিলা 9 বছর হয়ে যায়, সে পূর্ণ প্রাপ্তবয়স্ক একটা মহিলা হয়ে যায়, ঠিক আছে। এছাড়াও আমরা যে শরহে মুসলিম 9 নম্বর খণ্ড 206 নম্বর পৃষ্ঠা, এখানে একটা কওল আছে, ক্বালা দাউদি ওয়া কানাত আয়েশা ক্বাদ শাব্বাত শাবাবান হাসানান রাদিয়াল্লাহু আনহা, অর্থাৎ যখন আয়েশা তখন বিবাহ হয়। একটু বলে শেষ করে নাই আমার পয়েন্ট। আমি আপনার এই যে আমি এত সময় দিতে পারবো না। আপনার এই যে সব হাদিসের রেফারেন্স এইসব শুনতে আমার কাছে বিরক্ত লাগে। আপনি সাধারণ লজিক দিয়ে যদি কথা বলেন, সায়েন্টিফিক এক্সপ্লেনেশন আলোকে বা লজিকের আলোকে কথা বলেন। আমি যদি বলি যে আপনি অনেক ইংলিশ শব্দ ব্যবহার করতেছেন, এটা আমার অনেক বিরক্ত লাগে, এটা কি ঠিক? না, ওইসব হাদিস টাদিস এগুলা এগুলোর কোনো ভিত্তি না আমার কাছে, এগুলো আমি কিছুই মনে করি না। আপনি কি মনে করেন সেটা তো আমি বলতেছি না, আমি বলতেছি যে আমিও যদি মনে করি যে আপনি যে ইংলিশ শব্দগুলো বলতেছেন এগুলোকে আমি কিছুই মনে করি না, তাহলে এই বিষয়টা কি কথা আগানো যাবে? এই জন্যই তো বললাম যে লজিকের আলোকে কথা বলেন, যেটা আমাদের আমি তো আপনাকে লজিকটাই দেখাচ্ছি, এখানে প্রমাণ পেশ করতেছি লজিকের আলোকে। প্রমাণ মানে প্রমাণ দেব না। লজিক হয় ওটা কিভাবে লজিক হলো আমাকে বুঝান। আমি লজিকটা তো দিচ্ছি আপনাকে, সেটা আপনি বোঝেন নাই, শোনেনই নাই। আমি বলতেছি যে স্বয়ং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলছে যারা 9 বছর হয় তারা পূর্ণ প্রাপ্তবয়স্ক হয়ে যায়, 1 নম্বর বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে
শরহে মুসলিমে ইমাম নববী রহমতুল্লাহ যারা ইসলামকে, এটা তো ফ্যালাসি হয়ে গেল। আপনি যে বলতেছেন আয়েশা নিজে বলছে, মানে প্রমাণটা কি যে আয়েশা বলছে? এটা হাদিসের একটা লেখা। তাহলে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়েশাকে বিয়ে করছে এটা কিভাবে প্রুফ করবেন? নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়েশাকে বিয়ে করছে এটা আপনি কিভাবে জানলেন যে এটা আয়েশার কথা? আচ্ছা সেটা পরে, তাহলে একটু বলি শোনেন আগে। এই প্রশ্ন উত্তরটা বুঝতে হলে, আচ্ছা এই প্রশ্ন উত্তরটা বুঝতে হলে 1 মিনিট শুনবেন আগে। এই প্রশ্ন উত্তরটা বুঝতে হলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করছে এটা আপনি কোথা থেকে পাইছেন? এটা আপনি যে সোর্স থেকে পাইছেন, আমি উত্তরটা সেই একই সোর্স থেকে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন আমার কথাটা? হ্যাঁ, এবার শোনেন। মানে আপনি যে সোর্স থেকে জানছেন যে 9 বছর বয়সে আয়েশাকে স্বয়ং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করছেন, ঠিক একই সোর্স থেকে, মানে একই আইডিওলজি থেকে আমি আপনাকে প্রমাণ দিচ্ছি যে সে সময় তিনি পূর্ণ প্রাপ্তবয়স্ক ছিলেন এবং তিনি এই যে কলটা দিচ্ছেন আয়েশা, এটা তিনি শিশু অবস্থায় বলেন। আচ্ছা, কত বছর বয়স হলে একটা মেয়ে প্রাপ্তবয়স্ক হয়? এটা কিন্তু আমি আরব দেশের কথা বলতেছি, যেখানে উষ্ণ অঞ্চল, মরুভূমি অঞ্চল, সেখানে 9 বছর বয়সে পূর্ণ প্রাপ্তবয়স্ক হয়ে যায়। এ ব্যাপারে আমার সায়েন্টিফিক মানে আছে, দলিলও আছে আমার কাছে। সায়েন্টিফিক দলিল আছে মানে 9 বছর বয়স হলে একটা মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে যায়। জি, আপনি একটা বই পড়বেন, কারেন আর্মস্ট্রং 157 নম্বর পৃষ্ঠা, মোহাম্মদ এ বায়োগ্রাফি অফ দ্য প্রফেট, এই বইটা পড়ে দেখবেন। এটা প্রাচ্যবিদ কারেন আর্মস্ট্রং। হ্যাঁ, কারেন আর্মস্ট্রং, মোহাম্মদ এ বায়োগ্রাফি অফ দ্য প্রফেট লেখেন, নেটে সার্চ করবেন। এটা কি মানে কোন, এটা একটা বই, মানে এটা কি কোন বই নাকি? বই, হ্যাঁ। আচ্ছা, বই কে লেখছে এটা? কারেন আর্মস্ট্রং। আচ্ছা, একটা বই কি কোন সায়েন্টিফিক রেফারেন্স হতে পারে? না, সে একজন সায়েন্টিস্ট ছিলেন। একজন সায়েন্টিস্ট হইলে কি তার কথা কি রেফারেন্স হয়ে যাবে? আচ্ছা, দাঁড়ান। আমি আরেকটা উদাহরণ দিতে পারবো, সেটা হচ্ছে যে সম্ভবত মন্টেস্কো এরকম একটা নাম হইতে পারে। কোন জার্নাল দেন, সায়েন্টিফিক জার্নালের রেফারেন্স দেন। আচ্ছা, আপনি তাহলে কোন জার্নাল থেকে প্রমাণ করেন যে সেখানকার মহিলারা 9 বছরে প্রাপ্তবয়স্ক হয় না। আমি তো একটা প্রমাণ দিলাম, আপনি যদি এই প্রমাণকে ডিনাই করেন তাহলে আপনাকে একটা প্রুফ দিতে হবে যেখানে প্রমাণিত হবে যে তা প্রাপ্তবয়স্ক হয় না। আমি আপনাকে সেই যুগের ব্যক্তি বা যার ক্ষেত্রে ঘটছে তার ডিরেক্টলি আমি কৌল নকল করে আপনাকে দিয়েছি। এখন আপনি যদি এটাকে অস্বীকার করেন তাহলে আপনাকে কিছু এভিডেন্স দিতে হবে যেটা আলোকে আমরা এটা প্রুফ করতে পারি যে হ্যাঁ তখন প্রাপ্তবয়স্ক হয় নাই। আচ্ছা, এক নাম্বার যুক্তি আমার একটা শেষ হলো। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে যে আপনি বলছেন, প্রথম পয়েন্ট বলছেন যে আম্মাজান আয়েশা যখন বিয়ে করে তখন তিনি বুড়া লোক ছিলেন। আসলে বুড়ার দ্বারা আপনি যে ক্লেইমটা করছেন যে তার সাথে আসলে যায় না, এরকম একটা ক্লেইম করছেন। কিন্তু আমরা যদি তিরমিজি শরীফের হাদিসে দেখি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি চেহারার দিকে তাকায় বলতেছেন, পূর্ণিমার চাঁদের চেয়ে, হ্যাঁ রাসূল সাল্লাল্লাহু চেহারাটা হচ্ছে আমার কাছে তার চেয়ে কি মনে হয়, সর্বোচ্চ সুন্দর মনে হয়। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আরও আছে যে যখন রাসূল সাল্লাল্লাহু তিনি দেখেন, তিনি বলতেছেন যে ঘরের ভিতরে আমার আলোর প্রয়োজন হয় না। তাহলে নবুয়তি যে চেহারা ছিল সেই চেহারা তার 56 বছর বয়স হলেও বা 70 বছরও বয়সও যদি হইতো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু যে চেহারার যে লাবণ্যতা ছিল, চেহারার যে সৌন্দর্য ছিল, হ্যাঁ এই সৌন্দর্যের ক্ষেত্রে তাকে মানে বুড়া বলার কোনো মানে এখানে কোনো জায়গা নাই। বুঝতে পারছেন কি আমার পয়েন্টটা? 1 নম্বর পয়েন্ট হচ্ছে তিনি মেনে নিছে, তার কোনো প্রবলেম হয় নাই, আপনার প্রবলেম হওয়ার কোনো কথা না। 3 নম্বর হচ্ছে তিনি প্রাপ্তবয়স্ক ছিলেন। 3 নম্বর জিনিস হচ্ছে 6 থেকে কেন 9 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু কেন দেরি করলেন, এটাও একটা পয়েন্ট। তার মানে অবশ্যই প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য তিনি এই সময়টাকে কি করছেন, দেরি করছেন। মানে আপনি এখন এটাকে বৈধতা দিতে চাচ্ছেন, তাই তো? এবার আসেন এটাকে বৈধতা দেওয়া যায় কিনা। আমাদের কথা হচ্ছে যে আমাদের সায়েন্স বা বিজ্ঞানটাকে আপনার একজন অ্যাথিস্ট ডিরেক্টলি আপনার নিজের করে নিতে পারেন না। বিজ্ঞানটা কিন্তু নিজের করে নেওয়ার মতো কোনো জিনিস না, ঠিক আছে? কারণ বিজ্ঞানটা হচ্ছে নলেজ। আমি বলি, শোনেন একটু শোনেন। বিজ্ঞানটা হচ্ছে এক ধরনের নলেজ বা হচ্ছে এক ধরনের জ্ঞান। আমরা সর্বোচ্চ এটাকে ধরে নিতে পারি একটা জ্ঞান। এটা মানুষ হচ্ছে
গবেষণা করা। আপনি যে সোর্স থেকে টান দিবেন যে বিজ্ঞান হচ্ছে আপনার, আমি আবার আর এক সোর্স থেকে টান দিতে পারি বিজ্ঞানটা হচ্ছে আমার, কারণ যে নলেজটা এই নলেজটা সোর্সটা থেকে আসে। এরকম করে আমি মানে গাইড জোরে কিন্তু টান দিয়ে আপনার কাছ থেকে নিতে পারি, বা আপনিও আমার কাছ থেকে গাইড জোরে নিতে পারেন, ইটস ওকে, সেটার দিকে যাচ্ছি না। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে এখানে যে সায়েন্সের আলোকে আমরা, যেহেতু মানুষের গবেষণা, আল্লাহ তাআলা মানুষকে আকল দান করছে, আকল দ্বারা যেহেতু মানুষ সেটাকে গবেষণা করবে, তো সায়েন্সের আলোকে মানুষ গবেষণা করে। আরেকটা বিষয় একটু আমি জানাই দিই আপনাকে, যে বুখারী শরীফের 4786 নম্বর হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তালাক দেওয়ার পূর্ণ অধিকার দিয়েছিল। আপনি যে ক্লেমটা করছেন, তো যে পূর্ণ তালাক দেওয়ার অধিকার দিয়েছিল, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা তালাক নেন নাই। মানে সে বলছে যে আপনার চেয়ে শ্রেষ্ঠ মানুষ আমি আসলে কোথায় পাবো। আমরা যদি হুমায়ুন আজাদের আমার অবিশ্বাস বইয়ের মধ্যে দেখি, সেখানে তিনি উল্লেখ করছে একাধিক বিবাহ, এবং আমি ডিরেক্টলি আমি একদম নকল করে পড়তেছি হুমায়ুন আজাদের লেখা, কোনো পুরুষ একাধিক নারীর সাথে বিবাহিত বা অবিবাহিত জীবনযাপন করতে চায়, তারা সবাই যদি তাতে সুখী হয়, তাতে কারো কোনো আপত্তি থাকা উচিত নয়। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে বিয়ে হয়েছিল এতে তারা খুশি ছিল, সেটি হাদিস দ্বারা প্রমাণিত 4786 নম্বর। তাদেরকে তালাক দেওয়ার অধিকার দেওয়া হয়েছিল, কিন্তু সে তালাক কি করেন নাই, সে টোটালি তালাক নেন নাই। এবং তিনি বলছে আপনার মতন শ্রেষ্ঠ আদর্শবান মানুষ ছাড়া, একটু শেষ করে দিচ্ছি আমি বিষয়টা, আমি তাহলে এখন একটু বলি, আমি একটু শেষ করে দিই, পয়েন্টটা শেষ করে দিই, একটা কথা বলি না আমি একটু শেষ করে, মনে থাকবে না যেটা মনে হবে, আপনি মনে খাতায় টোকান, আমি আপনাকে শেষ করে দিই। ভাই আমি রাতের বেলা এখন আপনার সাথে মেসেঞ্জারে টোকান, কথা বলি, মেসেঞ্জারে টোকান পয়েন্টটা, বাংলাতে লেখা টোকান। আচ্ছা লাস্ট, আমি শুয়ে পড়ছি লাইট অফ করে এখন আপনার জাস্ট, আচ্ছা লাস্টের পয়েন্ট আমি একটু শেষ করে দিই, যে সায়েন্স বা বিজ্ঞান, এখন আমাদের এখানে মূল বক্তব্যটা কি, যে সে পূর্ণ প্রাপ্তবয়স্ক হয়, এটা হচ্ছে বিবাহের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। যেহেতু 9 বছরে সে প্রাপ্তবয়স্ক ছিল, সুতরাং মোজামাত হয়েছে। আমরা কিন্তু 9 বছর ফিক্সড করতেছি না, আমরা এখানে ফিক্সড করতেছি প্রাপ্তবয়স্কতা। কারণ কেউ যদি ধরেন লুঙ্গি খুলে পাগড়ি বাঁধে, তো এটা কিন্তু ইসলামের সুন্নাহ না। সুন্নাহ হচ্ছে ফরজটাকে ঠিক রেখে এরপর হচ্ছে সুন্নতের দিকে দাবিতে হওয়া। তো এখানে যেই বৎসরে হবে, যে বৎসরে প্রাপ্তবয়স্ক হবে, সেই বছরে যদি 9 বছর হয়ে যায় কারো, তাহলে এতে কোনো সমস্যা নাই। এবার আপনি আগান, আপনার কি পয়েন্ট আছে বলেন। আচ্ছা শেষ হয়েছে আপনার? হ্যাঁ শেষ হয়েছে, বলেন। আচ্ছা এখন আমি বলি যে, আচ্ছা আপনি যেভাবে এটাকে জাস্টিফাই করার চেষ্টা করতেছেন সেটা অবশ্যই আপনার একটা চেষ্টা, ঠিক আছে, বাট আমি এখানে দুইটা প্রশ্ন করবো। একটা হলো যে মানে ওই প্রফেট মুহাম্মদের কি দরকার ছিল এই বিয়েটা করার, মানে এরকম কিছু যে আয়েশাকে বিয়ে দিতে পারতেছে না, বা তার না আপনি কেন বিয়ে করবেন, দাঁড়ান এখানে আমি এথিজমের আলোকে বিষয়টা বিশ্লেষণ করি। আপনি কেন বিয়ে করবেন এইটার জবাবদিহিতা কোনো প্রয়োজন আছে? এটার জবাবদিহিতার কোনো প্রয়োজন আছে? তাই না, এরকম তো না যে তার ওয়াইফ নাই, তার বউ নাই, কিছু নাই, সে আমরা আসলে এই কারণটা নিয়ে আসলে আলোচনা করতে পারি কিনা, এটা হচ্ছে পয়েন্ট। মানে সে কেন বিয়ে করবে, এটা তো তার ব্যক্তি স্বাধীনতা, তাই না? আরেকটা কারণ সেটা বলি, সেটা হলো যে এখন আপনি বললেন যে প্রাপ্তবয়স্কের ব্যাপারটা, এখনকার সময়ের প্রেক্ষাপট এবং তখনকার সময়ের প্রেক্ষাপট, এই দুইটা প্রেক্ষাপটে আপনি করেন দেখেন, এখনকার সময়ের প্রেক্ষাপটে কি আসলে 9 বছরের একটা বাচ্চাকে আমরা প্রাপ্তবয়স্ক মনে করতে পারি? ভাই না, পারি না। এখনকার সময়ে 9 বছর বয়স বাচ্চা প্রাপ্তবয়স্ক হয় না, আপনি বুঝতে পারেন না এই বিষয়টা। তখনকার সময় তো আমরা কি এটা ফিক্সড করে দিছি? আমরা কি কোথাও এটা ফিক্সড করে দিছি যে 9 বছরে একজনকে বিয়ে করতে হবে? এটাকে আমরা ফিক্সড করছি? আর প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য আমরা একটা বয়স নির্ধারণ করছি? আমরা সবসময় একটা কথা বলি, দাঁড়ান, আমরা সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে প্রাপ্তবয়স্কতা। এখন যেই যুগে, যেই সময়ে, যেই দেশের আবহাওয়া যেমন, যে দেশের প্রেক্ষাপট যেমন, যে দেশের অবস্থান যেমন, সেই অনুপাতে যেই দেশে যেই সিস্টেমের মহিলারা যতটুকু বয়সে প্রাপ্তবয়স্ক হবে ততটুকু থেকে বৈধতা দেওয়া হয়েছে। এটা কিন্তু প্রমোট করতেছে না ইসলাম যে হ্যাঁ একদম প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথে তাকে বিয়ে দিতে হবে, তা কিন্তু না। এখানে কিন্তু প্রমোট করা হইতেছে না, জাস্ট এটাকে বৈধতা দেওয়া হইতেছে, এইটা হচ্ছে বিষয়। না এখন আমাকে আগে আপনি ক্লিয়ার করেন যে আপনি যে আজকে যে আলোচনাটা করতে চাচ্ছেন এটা অ্যাকচুয়ালি কি, আপনি কি ওই ঘটনাটাকে মানে ওই বিষয়টাকে আপনি কি মানে ভ্যালিডিটি দিতে চাচ্ছেন, নাকি এমনি জাস্ট আমার সাথে আলোচনা করে কিছু জানতে বা শিখতে চাচ্ছেন, কোনটা? বা আমার
কি মানে কি জন্য আলোচনা করতে চাচ্ছেন? হ্যাঁ, এই জন্য আলোচনা করতে চাচ্ছি যে এই বিষয়ে আপনার আসলে মতামতগুলো কেমন, এটাকে জাস্ট একটু আলোচনা করার জন্য। আচ্ছা, আমার মতামত গুলো কেমন? তাহলে আপনি আমার মতামতই শুনেন, তাহলে আপনি আমাকে শিখাতে চাচ্ছেন কেন? বা না, আপনার মতামত গুলো সঠিক আছে কিনা ব্যাঠিক আছে কিনা সেগুলো নিয়ে আলোচনা। হ্যাঁ, তাহলে তো আপনি আমার কথা বলার সুযোগ। আমি কিন্তু প্রথমেই কি বলতে চাচ্ছেন না, আমি কিন্তু আপনার প্রথমেই বলছি যে আপনি প্রফেট হযরত মুহাম্মদ আর যদি করতে চান সে ব্যাপার, বাট এমনি যদি আপনি পিসফুল আলোচনা করতে চান সে ব্যাপারে আপনাকে আগে ক্লিয়ার করতে হবে আপনি কি ধরনের আলোচনা চাচ্ছেন শেখার জন্য, নাকি এমনি জাস্ট এটা আপনি ক্লিয়ার করতে হবে আগে। আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, ঘুমান, তাইলে অন্যদিন কথা হবে। সো যাই হোক, এখন আপনি বুঝতে পারছেন আমি যে দুইটা পয়েন্টের কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, আপনার পয়েন্ট আমি বুঝতে পারছি। তো এখন আপনি বলেন যে যে সময়ে উনি বিয়েটা করছেন এই সময় ওনার ঘরে বউ ছিল না, নাকি না? হ্যাঁ ছিল 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 অনেক ছিল। হ্যাঁ, দাসীও ছিল। তাহলে এগুলা থাকার পরেও তিনি বাচ্চা মেয়েটা দাসী ছিল না, এই কথাটা ভুল। দাসী ছিল না, এই কথাটা ভুল। আপনি কি এটাকে জানেন? আচ্ছা যেটাই হোক, বউ ছিল, মারিয়া কিবতিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বউ ছিল, এই সম্পর্কে আমাদের কাছে হাদিস আছে। যেটাই হোক, বউ ছিল। আচ্ছা, বউ থাকা অবস্থায় উনি আমি কিন্তু প্রথমে বলছি যে একজন মানুষ কেন বিয়ে করবে, এই জবাবদিহিটা কি আমাদের জাস্টিফাই করার কোনো বিষয় কিনা, এটা যদি আপনি একটু ক্লিয়ার করতেন তাহলে আমরা আগাইতে পারতাম। আপনি কেন বিয়ে করবেন এটাকে আমি জবাব আপনার জবাবদিহিটাকে আমি নিতে পারি এখানে, যে আপনি কেন বিয়ে করবেন, এই জবাবদিহিটাকে আমি নিতে পারি অ্যাথিজমের আলোকে। হ্যাঁ, নিতে পারেন না। আপনি কেন বিয়ে করবেন এটা আমি আপনি আজ করতে পারেন না, আপনি মনে বুঝতে পারেন না। আপনি কেন বিয়ে করবেন এটা জেনে আমার লাভটা কি? মানে আপনি কেন বিয়ে করবেন? আমার বিয়ে করা না করাটা যদি আপনাদের, আমি যে সমাজে থাকি সেই সমাজের মধ্যে কোনো ইফেক্ট ফেলে, তাহলে অবশ্যই সেটা আপনার জানার অধিকার আছে, বা সেটা আপনি জানতে চান। আমার বিয়ে করার কারণটা যদি সেখানে প্রভাবিত করে তাহলে আমরা সেই কারণটা নিয়ে আলোচনা করতে পারি, কিন্তু আমি কেন বিয়ে করতেছি এই কারণটা নিয়ে যদি সমাজে কোনো প্রভাবই না থাকে, আমি কেন বিয়ে করলাম বা করব, এই কারণটা কি সমাজের কোনো কাজে প্রভাব ফেলে? আমি কেন বিয়ে করব এই কারণটা কি প্রভাব ফেলে সমাজে? হ্যাঁ, প্রভাব ফেলে অবশ্যই। কি প্রভাব ফেলে দেখি বলেন তো সমাজে? কারণ আমি পুরো বিশ্বের জন্য অনুসরণীয় একজন ব্যক্তি, ঠিক আছে, এবং আমি পুরো বিশ্বের মানবতার একজন নেতা, আমাকে সবাই অনুসরণ করবে। আমি যা কিছু না, রাসূল 11 বিয়ে রাসূল 11 বিয়ে করছে, এটা কি অনুসরণের কথা কোরআন সুন্নাহয় কথা বলা আছে? দেখেন, ও যা যা করছে, না সে যা যা করছে সেগুলো সবগুলোই কি করার আমাদেরকে করার কথা বলা হয়েছে কোথাও? এটা কোথাও লেখা দেখাতে পারবেন যে আমাদেরকে 11 বিবাহ? মানে আপনি তাহলে সুন্নাহ, এইটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, এইটাই আমি বলতেছি, সুন্নাহ আর হাদিস এই দুইটার মাঝে পার্থক্য বোঝেন? একটা হচ্ছে হাদিস বলা হয় পার্থক্য, হ্যাঁ এটা বোঝেন। সব কাজ উম্মতের জন্য করতে হয় না, এবং কিছু জিনিস আছে সেটা তার জন্য নির্দিষ্ট। বুঝতে পারছেন কি আমার পয়েন্টটা? মানে আপনি বলতে চাচ্ছেন যে কিছু বিষয় আছে যেটা রাসূলের সাথে নির্দিষ্ট, সেটা উম্মতের জন্য নির্দিষ্ট না, আর রাসূলের কিছু কাজ আছে যেগুলো উম্মতের জন্য নির্দিষ্ট। তো আপনি কেন বিয়ে করবেন, রাসূল কেন বিয়ে করবে, এটা তো আমাদের উম্মতের, সে কেন বিয়ে করবে এটা তো পার্সোনাল ব্যাপার, পার্সোনাল জিনিস এটা। তারপরে কারণ আছে, আমি কারণটা আপনাকে দিচ্ছি না, কিন্তু জাস্ট আমি নাস্তিকতার আলোকে এটাকে বিশ্লেষণ করার চেষ্টা করতেছি। মানে সে কেন বিয়ে করবে সেই জবাবদিহিটা কেন আপনাকে করতে হবে? প্রয়োজন তো নাই এটার। আমি তো আপনাকে বললাম যে কারণটা কি, কেন আমি তো আপনাকে কারণটা, আপনি হাদিস আর সুন্নাতের পার্থক্যটা বুঝলেন না। আপনি যে কারণটা দেখাচ্ছেন এই কারণটা তো এই জায়গাতে নাই। কারণ আছে, আমি কারণ জানি, কারণগুলো আছে, আমি আপনাকে বলবো না। আচ্ছা, সুন্নাহ মানে কি আপনি বলেন? হ্যাঁ, হাদিস এবং সুন্নাহের মাঝে পার্থক্য আছে। হাদিস হচ্ছে যেটা পার্থক্য বলতে হবে না, আপনি সুন্নাত কি, সুন্নাহ মানে কি আমাকে বুঝান। হ্যাঁ,
সুন্নাহ হচ্ছে এমন কাজ যেটা উম্মত কেউ করতে হবে, বুঝতে পারছেন? আর হাদিস হচ্ছে এমন কাজ যেটা উম্মতকে করতে হবে না, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস। এটা হচ্ছে দুইটার পার্থক্য। তো রাসূল কেন বিয়ে করবে সেই কারণটা আপনার ভিতরে থাকা লাগবে, এটা সুন্নত না। হাদিস কি আমাকে বলেন, আপনি একটু নেটে সার্চ করেন হাদিস আর সুন্নাহর মাঝে পার্থক্য কি, তাই পাওয়া যাবেন সবকিছু। আমি অনেকবার বললাম, বলতে বলতে এখানে গেছি। আমি জানতে চাচ্ছি যে সংজ্ঞাটা কি, আপনাদের হাদিসের সংজ্ঞাটা কি? আচ্ছা, হাদিসের সংজ্ঞাটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলেন, যা কিছু করেন, যা কিছু তার সাহাবায়ে কেরাম দেখেছেন অথবা রাসূল মৌন সম্মতি দিয়েছেন, সেগুলোকে হাদিস বলা হয়, বুঝতে পারছেন? আচ্ছা, সুন্নাহ বলা হয় এই যে যতগুলা শর্ত বললাম এইগুলার সাথে আরেকটা অ্যাডজাস্ট হচ্ছে যেটা উম্মতের জন্য প্রযোজ্য, সেগুলোকে সুন্নাত বলা হয়। আচ্ছা, মানে সব, আমি বলি সব সুন্নাহ হাদিস হয়, কিন্তু সব হাদিস সুন্নাহ হয় না। আমার কথাটা কি বুঝতে পারছেন? এখন একটা কথা বলছেন, হ্যাঁ এটাই আমি জানতে চাচ্ছিলাম। তার মানে হাদিস আর সুন্নাহ একই জিনিস, তবে সব সুন্নাহ হাদিস না আর সব হাদিস সুন্নাহ, এরকম তো, তাই না? হ্যাঁ হ্যাঁ, এরকম। বলেন যে এই যে প্রফেট মুহাম্মদ 4টা বিয়ে করছেন, তাই না? না কয়টা? 11টা বিয়ে করছেন। আচ্ছা, 11টা বিয়ে করছেন, এটা কি হাদিস নাকি না? এটা হাদিস, এটা সুন্নাহ না। হাদিস তার মানে সুন্নাহ না। আচ্ছা, এটা হাদিস। আচ্ছা, এটা কি উম্মতরা কি, মানে উম্মতদের কি এটা মানতে হবে নাকি মানতে হবে না? মানতে হবে না, এটা উম্মতের জন্য না, কারণ তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন, তার অনেক এখানে এগুলোর অনেক কারণ আছে, কিন্তু সেই কারণগুলো আমাদের প্রয়োজন নাই, এই জন্য আমি বলতেছি না। এগুলো অনেক আলোচনা পাইবেন, অনেক বই পাইবেন, অনেক লেখা পাইবেন যে কেন সে বিয়ে করছিল, প্রত্যেকটা বিয়ের পিছনে কি কি কারণ ছিল, এগুলো টোটাল আলোচনা আছে, কিন্তু আমরা সে বিষয়ে যাইতে চাইতেছি না। কারণ আমরা এক কথায় উত্তর দিতে পারি, কারণ আমরা এই যে রাসূলের 11 বিবাহ, একটু বলে নিই, রাসূলের যে 11 বিবাহ আছে এক কথায় উত্তর দিতে পারি নাস্তিকতার আলোকে। সেটা হচ্ছে যে নাস্তিকরা মনে করে পরস্পরের সম্মতিতে যৌন সম্পর্ক যদি অসংখ্য নারীর সাথেও করে, স্বয়ং নিজের মা বোনের সাথেও যদি করে, নাস্তিকতার আলোকে লরেন্স ক্রাউস বলছে যে না, একজন অ্যাথিস্ট আর একজন তার মা বোন ভাই বোন এদের সাথেও যদি যৌন সম্পর্ক করে এবং তারা যদি পরস্পরের সম্মতিতে এবং প্রাপ্তবয়স্ক অবস্থায় করে, তাহলে মানে কোনো সমস্যা নেই। লরেন্স ক্রাউস তার বই আছে, বইটার নাম হচ্ছে দ্য ইউনিভার্স ফ্রম নাথিং। সে একটা ডাইরেক্টলি একটা ডিবেটে, ইংলিশে একটা ডিবেটের মধ্যে বলছে যে, এবং আমার সামনে হুমায়ুন আজাদের বই খোলা আছে, সে নিজেও বলছে যে পরস্পরের সম্মতিতে, হ্যাঁ, হাজারো মেয়েকে যদি সে বিবাহ করে, হ্যাঁ, তারপরে হচ্ছে হাজারো যদি বিবাহ বহির্ভূত সম্পর্ক করে, এতে নাস্তিক, এজ এ নাস্তিক হিসেবে আমাদের কোনো অভিযোগ করার এখানে জায়গা নাই, বুঝতে পারছেন? কারণ তারা এখানে পরস্পরের সম্মতিতে করতেছে, এবং আর রাসূল তো ডিরেক্টলি বিয়ে করছেন। এখন বিয়েটাকে যদি আপনি খারাপ হিসেবে ধরেন, তাহলে আমাদের পুরো সমাজ ব্যবস্থার সবাইকে খারাপ বলতে হবে। না, আমি এগুলাকে খারাপ হিসেবে ধরি না। আমরা তো এগুলাকে মানে বৈধতা দিচ্ছি যে এটা যদি পরস্পর সম্মতিত হয়ে থাকে, কিন্তু প্রাপ্তবয়স্ক হতে হবে, তাহলে সেখানে আমাদের কোনো মাথা ব্যথা নেই। হ্যাঁ, এবার আসেন আসলে প্রত্যেকের সম্মতি ছিল কিনা। বিবাহর দ্বারা তো সম্মতি ছিলই, তারপরে এই যে আমি যে হাদিসটা দিলাম, ওই হাদিসে তাদেরকে তালাকের অধিকার দেওয়া হয়েছে, যে টোটাল তোমাদেরকে আমি তালাকের অধিকার দিয়ে দিলাম, তোমার পার থেকে আমার কাছ থেকে চলে যাও, কিন্তু তার কেউ যায় নাই। তার মানে সকলেই খুশি ছিল, সকলেই সম্মতি ছিল। এবং তাদের ক্ষেত্রে এরকমও কল আছে যে তারা প্রত্যেকে বলছে যে আপনার চেয়ে শ্রেষ্ঠ আদর্শবান মানুষ ছাড়া আমরা দ্বিতীয় কোন স্বামীকে খুঁজে তালাশ করব, এই ধরনের কল আছে। আবার তার উপর সকলেই খুশি ছিলেন। তো এখান থেকে তো অভিযোগের আরো জায়গা নেই। আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা দর্শক মণ্ডলী, আপনারা যারা এতক্ষণ আলোচনা শুনলেন, সে কিন্তু একটা পয়েন্ট বলল, সে রাসূল কেন বিবাহ করেছিলেন।
এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুদ্ধিমত্তা ভালো ছিল, জ্ঞান, তার যে জ্ঞান দেখবেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রচুর পরিমাণে হাদিস বর্ণনা করেছেন। অনেকে এই পয়েন্টটাকে ডাউট থাকতে পারে, তো এটা আমি শেষে বলে দিচ্ছি যে আসলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যে বিয়েটা হয়েছিল, এই বিয়েটার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আয়েশা অনেক বুদ্ধিমত্তা ছিলেন। আর আমরা জানি যে নারীদের কিছু মাসাইল আছে, যেই মাসআলাগুলো আসলে নারীদেরই শেখানো প্রয়োজন। এই জন্য দেখবেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রচুর পরিমাণে হাদিস বর্ণনা করেছেন। তো এই যে প্রচুর হাদিস বর্ণনা করছেন এবং হাদিসের ক্ষেত্রে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে এত এত বর্ণনা এবং তার যে এত এত ইলমের এই জায়গাতে অবদান, এই অবদানগুলো আসলে কোথেকে আসছে এটা আমাদেরকে বুঝে নিতে হবে। এই অবদানগুলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জেহেন ছিল, যে না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা প্রচুর পরিমাণ তার জেহেন জাকাত ভালো ছিল, এই জায়গা থেকে আসলে প্রমাণিত হয় যে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই তাকে বিবাহ করেন। এবং পরবর্তীতে দেখা যায় যে সে বিবাহ করার ফলে ঠিক একই ধরনের প্রতিফলন ঘটে, সে প্রচুর পরিমাণ হাদিস বর্ণনা করেন এবং ইসলামে তার একটা বিশাল হাদিস বর্ণনার ক্ষেত্রে তার একটি বিশাল ধরনের একটা অবদান আমরা খুঁজে পাই। তো সম্মানিত দর্শক মণ্ডলী, এ থেকে আমরা আসলে পরিষ্কার হতে পারলাম যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বিবাহ নিয়ে নাস্তিক বা নাস্তিক্য ধর্মের অন্ধ বিশ্বাসীদের অভিযোগ থাকার কোনো কারণ বা কোনো কজ আমরা খুঁজে পাই না। সো ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আরেকটি বিষয় হচ্ছে আমরা আরও অনেক বইতে পাই, সায়েন্টিফিক অনেক বইতে পাই আমরা, যেখানে আসলে বলা হয়েছে যে মূলত যে তিনি যখন বিবাহ করেছিলেন তিনি তখন আসলে পূর্ণপ্রাপ্তবয়স্ক ছিলেন, এতে কোনো আসলে কারো প্রশ্ন করার জায়গা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।